আরজি কোড যদি সুবিচার না পায়, ল কলেজ যদি সুবিচার না পায়, তাহলে আমাদের আন্দোলন আরও তীব্র। সঠিক বিচার না হবে, দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, ততদিন পর্যন্ত এই যে ধর্ষণকারীরা এরা অন্যায় করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই শাসকের চোখে আঙ্গুল দিয়ে তাদের শাসকের ভুল আমরা ধরিয়ে দিতে পারছি। শাসক এই যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের এই রাজ্যে, সেই ঘটনাগুলোর মানে একদম সঠিক বিচার আমাদের দিচ্ছে। আমরা থেমে থাকবো না। এবং মেয়েরা মানে আমি বিভিন্ন জায়গায় কথা বলি, হয়তো শাসক দলেরও কেউ কেউ আছে ছাত্র ইউনিয়ন করে, তারাও প্রচণ্ড ক্ষুব্ধ, তাদের দিক থেকে সরে আসা শুরু করেছে। এটা হয়তো শাসক দলের কাছে একটা ইঙ্গিত যে এই পরিস্থিতি যদি চলতে থাকে এই শাসক দলকে ছুঁড়ে ফেলতে মানুষ বেশি সময়। কোনো তামান্না, কোনো অভয়া বা কসবার ঘটনা, যতগুলো হাতরাস ঘটনা যেগুলো হচ্ছে, এরকম ঘটনা আমাদের মানে আর রাজ্য কেন দেশে হোক আমরা চাই না। আমরা একটা সুরক্ষিত, আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই, রাজ্য চাই, যেখানে আমরা নারীরা স্বাধীনভাবে সম্মানের সাথে বাঁচতে। আমরা যারা চিৎকার করে যাচ্ছি উনি মনে করছেন এখন উনি চুপ করে বসে আছেন, কিছু হয়তো একটা প্ল্যান করছেন আর কি, যে কীভাবে এটাকে একটা ধামাচাপা দেওয়া যায়, যেমন অভয়াকাণ্ডের সময় হয়েছিল। তার জন্য উনি এখনও পর্যন্ত একটা বিবৃতি এখন পর্যন্ত দিয়ে উঠতে পারলেন না। আর ওনার যারা সাকরেদরা আছে তারা কোনো সময় বলছেন যে চরিত্র খারাপ, কোনো সময় বলছে কেন 4টের সময় গিয়েছিল। আরে তাহলে মেয়েদের কোঠা করে দেওয়া লাগে, তাহলে ওই মেয়েটা ছেলে যারা পড়ে কলেজে তারা ছেলে মেয়ে সমানভাবে তারা সমান নাম্বার পেয়ে এবং পরীক্ষায় পাশ করে তারা যেখানে যেখানে যে প্রতিষ্ঠানগুলোতে সুযোগ পাচ্ছে, তাহলে মেয়েরা কেন 12 ঘন্টা ডিউটি করবে, রাতে করতে পারবে না? তাহলে মেয়েদের জন্য কোঠা করে দাও, মেয়েরা আগে বাজারে যাবে, সব কিছু পাবে, ট্রেনের লাইনে, চাকরির ক্ষেত্রে সব কিছু পাবে। এটা তো মানবো না। মেয়েদেরকে পরিশ্রম করতে হবে, সব কিছু করতে হবে, শুধু মেয়েরা বাইরে থাকতে পারবে না। এই কেমন সিকিউরিটি? তাহলে তুমি ভোট নিচ্ছ, সব কিছু করছো, আমাদের সিকিউরিটি দেবে না? এইরকম গার্জিয়ানদের মানি না। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি। ঘটে গেল তামান্নাকে নিয়ে একটা বাজে ঘটনা, যেটা হচ্ছে মানে কিছু লোকের বিজয় উল্লাসের জন্য আজকে একটা 10 বছরের মেয়েকে মানে প্রাণ হারাতে হলো। তার অনেক স্বপ্ন ছিল, সে ডাক্তার হবে, তার মার অনেক মানে আমার ভিডিওতে দেখেছি টিভিতে, বা তার মা মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, বলছিল যখন যে এই সরকার তারা চায় না। সরকারের মানে কিছু সরকারের এখন মানে কোনো বিচারের ক্ষেত্রে সরকারের এখন মূল মন্ত্র হচ্ছে টাকা নাও বাড়ি যাও, টাকা নাও বাড়ি যাও, এছাড়া কোনো কাজ নেই। মানে একটা করে নোংরা কাজ করবে তাদের দলীয় লোক বা তাদের মানে ছত্রছায়ায় যারা আছে, তো করার পরে তারা ঘরে ঢুকে থাকবে। সরকার খালি একটা মানে মানে খামে, ওই কমলা খামের মধ্যে কিছু টাকা ভরে মানে কিছু ভরে কাগজের বান্ডিল ভরে তাই সেই সব মানে লোকেদের বাড়িতে নিয়ে যাবে, এটাই তাদের কাজ হয়ে গেছে। আরজি কোড নিয়ে তোমরা 1 বছর ধরে আন্দোলন করে যাচ্ছে, 10 মাস হতে চললো, এখনো পর্যন্ত বিচার পেল না। তার মধ্যে ঘটে গেল ল কলেজ, তার আগে ছিল পার্ক স্ট্রিট, হাঁসখালি, কামদুনি, এ তো রয়েছে। কি মনে হচ্ছে এই শাসক দল কি এই রাজ্যটাকে ধর্ষকদের মুক্তাঙ্গন করে দিতে চাইছে? একদমই, কারণ 1 বছর আগে যখন অভয়ার হত্যাকাণ্ড ঘটে সেই দাবিতে বিভিন্ন সংগঠন থেকে প্রচুর প্রতিবাদ হয়েছে। তারপরে প্রচুর এই তথ্য সংগ্রহ, নমুনা সংগ্রহ, এই সমস্ত সব কিছু পেয়েছিল হাতে, সেগুলোকে মানে একদম মানে প্ল্যানফুলি সেগুলোকে সমস্ত মুছে দেওয়া হয়েছে। তারপর অভয়ার মা বাবার এই যে দিনের পর দিন যাওয়া, কোর্টে যাওয়া আসা, সমস্ত কিছু ব্যর্থ। তাদেরকে আবার নতুন করে আবার তাদেরকে আইনের আশ্রয় নিতে হচ্ছে, নতুন করে তদন্তের জন্য। কি আশা করবো? এই যে 1 বছর ধরে হলো না, শাস্তি পেল না, সেই একজনও এই শিখণ্ডী রেখে দিয়েছে সঞ্জয় রায়। হয়তো এই নির্ভয়া কাণ্ডের মতো 20 বছর পরে তার কিছু হবে, কিন্তু সন্দীপ ঘোষ বা বাকি যারা জড়িত তারা বেল পেয়ে গেল এবং প্রশাসন থেকে পুলিশ থেকে ইচ্ছে করে তাদের কোনো চার্জশিট দিল না। সেই জন্য তারা এখন বাড়িতে এসে হাওয়াতে আরজিকর ঘটনা যদি শাস্তিটা হতো দৃষ্টান্তমূলক, শুধু আরজিকর তো নয়, আরজিকরটা আমরা রাত দখলের মেয়েরা আপনারা দেখেইছেন যেভাবে আন্দোলন হয়েছে, আপনারাও ছিলেন সঙ্গে। শুধু এটা নয়, কামদুনি, পার্ক স্ট্রিট, একের পর এক ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়েছে। আমরা বলার হয়তো অনেক সময় ভাষাও পাই না যে কি বলবো। লজ্জা পাবো এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে, নাকি ঘৃণা করবো এই শাসক দলকে, যে দলের আশ্রয়ে আশ্রিত হচ্ছে এই দুষ্কৃতীরা। মানে এই জায়গা থেকে আমাদেরকে শুধু আমরা নয়, আমরা যারা প্রতিদিন
রাস্তায় নামি, শুধু আমরা নয়, সাধারণ মানুষকেও করা উচিত এই জায়গা থেকে আন্দোলন করা, প্রতিবাদ করা। কারণ আমরা তো দেখছি, মানে স্যার বলছিলেন একটু আগে একটা সভায়, কলেজের অধ্যাপক একজন, যে ওনাকে অভিভাবকরা প্রশ্ন করছে যে কলেজটা সেফ কিনা। আগে জিজ্ঞেস করতো ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি কেমন। আমরা যখন কলেজে ভর্তি হতাম ফ্যাকাল্টি কেমন দেখে ভর্তি হতাম, ওই কলেজটা ফ্যাকাল্টি পড়াশোনা কেমন হবে। কিন্তু আজকে পরিস্থিতিতে দাঁড়িয়ে ওখানে সেফ কিনা, বা কলেজে সন্ধ্যেবেলার যে কালচার তৈরি হয়েছে, মদের আড্ডা, গাঁজা খাওয়া যে কালচার, দাদা কালচার তৈরি হয়েছে, সেটা অত্যন্ত এই সময় দাঁড়িয়ে শাসক দলকে অত্যন্ত পড়া হাতে এটার পদক্ষেপ নেওয়া দরকার ছিল। কিন্তু আমরা উল্টো দিকে কী দেখলাম, পদক্ষেপ না নিয়ে শেল্টার দিচ্ছি। কিন্তু এই শেল্টার দেওয়াটা আমাদের সাধারণ ছাত্রছাত্রী যারা পড়াশোনার ক্ষেত্রে যাবে তাদের পরিবারের জন্য কতটা, তাদের পরিবারকে বা সেই ছাত্রীকে কলেজে পাঠানোর জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটার সুদূর প্রসারী প্রভাব। তারপর দেখলাম ল কলেজের ঘটনাটা কসবার, যে মেয়েটার সঙ্গে হয়েছে, মানে সে ভাবতেও পারেনি যে পড়াশোনা করতে গিয়ে তাকে এরকম একটা মানে বাজে ঘটনা। তার দলের লোকই করেছে। হ্যাঁ, তারপর জানা গেল সেই মানে শাসক দলের লোকই ছিল, সে হচ্ছে অস্থায়ী কর্মী ওই মানে কলেজে। এবার বলা বাহুল্য যে একটা গার্ড যেখানে থাকে তাকে পর্যন্ত মানে ভয় দেখিয়ে তার রুমটাকে ইউজ করা হয়েছে। মানে তাহলে আমাদের মানে আমি বলতে চাচ্ছি আমাদের সুরক্ষাটা কোথায়? এবার তো আমাদের ঘরে ঢুকে ঢুকে মা বোনেদের সঙ্গে এরকম রাজ্যটা কি ধর্ষকদের হয়ে যাচ্ছে? রাজ্যটা ধর্ষকদেরই আতুর ঘর হয়ে যাচ্ছে। এখানে আমাদের মতন মানে সাধারণ মেয়েদের কোনো মানে কিছু বলার নেই। কিছু বললেই বলো বেরিয়েছি কেন এত রাত্রে, কেন আমরা ছোটো ড্রেস পরি, কেন হচ্ছে মানে বডি শেমিং মূলক কথাবার্তা, কেন আমরা এগুলো করি। কিন্তু যদি তাই হয়ে থাকতো তাহলে তো 10 মাসের পেটের শিশুর থেকে মানে একদম 80 বছরের বয়স্ক মহিলাদের সঙ্গে এরকম ঘটনার সাহস পেতো না। মানে এটা হচ্ছে ভুল কথা যে মানে একটা নোংরা ঘটনার জন্য একটা মানে নারীর বডি মানে শরীরেরই কোনো কারণ থাকে, সেটা ভুল কথা। সেটা হচ্ছে আমি অন্ততপক্ষে মানি না। সেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, শাসক কিছুই করছে না, শাসকের মানে কর্ণপাতই হচ্ছে না, ওরা হারা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওদের কাছে এগুলো কোনো ব্যাপার না, এদের কাছে ছোটো ঘটনা, সামান্য ঘটনা, মানে ওরা এগুলো বলেই খালাস। দেখছি আমরা মানে ব্যাপারটা হয়ে গেছে রাজ্যে এখন যারা অন্যায় করবে তারা ঘুরে বেড়াবে, আর যারা এটার প্রতিবাদ করবে তারাই দোষী, তাদেরকে ধরে ধরে এখন জেলে পোড়া হবে, আর তাই করাই হচ্ছে। আর এই সব দেখে যারা মদতপুষ্ট, যারা দুষ্কৃতী, তারা মনে করছে এই যে কলেজে গিয়ে দাদাগিরি করছে। হ্যাঁ, এবং যে মেয়েটিকে ধর্ষণ করা হলো সেও তো একই পার্টি। তাহলে নিজের শিক্ষা প্রতিষ্ঠানে নিজের সিনিয়রকে বিশ্বাস করার জায়গাটা আমাদের নেই। তাহলে আমাদের মা বাবারা এই যে সারা জীবনের সঞ্চয় এত কষ্ট দিয়ে যে পড়ে বাচ্চাদের মানুষ করছে, তাহলে কিসের জন্য? এই ধর্ষণ হওয়ার জন্য। আজকে 3 বছরের একটা শিশু থেকে শুরু করে 7 বছরের বৃদ্ধা কেউ সিকিউর। আমরা আগে কোচবিহারে রাত্রি 10টা-11টার সময় মনে হতো যে রাস্তায় বেরোলে কোনো কিছু হবে না, কিন্তু একা এখন হয়ে গেলে 9টার সময় মনে হয় যে একা যাবো, তাহলে প্ল্যান করতে থাকি যে কি আসবে, টোটোওয়ালা কোন দিকে নিয়ে যাবে, তাহলে কি চিৎকার করবো না পিছন থেকে কোনো আঘাত করবো। যেহেতু আমি একটু সাহসী এক্সপার্ট, তো তখন আমি এগুলো কল্পনা করতে চাই যে তাহলে আমরা কোন সিচুয়েশনে গিয়ে পৌঁছে গেছি। দুষ্কৃতীরা এমনভাবে তারা মদতপুষ্ট, এমন তাদের সাহস, এই আরও ধর্ষণ করবে, তারা আরও ধর্ষণ করবে এবং নারীদের নির্যাতনের চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছবে। আমরা সিকিউর নই। এবং এর পাশাপাশি শাসক দলের নেতা, বর্ষিয়ান নেতা, তারা যেমনই বর্ষিয়ান, তো আমরা তো দেখি তারা বড়, তাদের মুখ থেকে যে শব্দ চয়ন, কেন একা যাচ্ছে, কেন সঙ্গী সাথী নিয়ে যাচ্ছে না, কেন একটা মেয়ে হিসেবে কেন সে সেফ ফিল করবে না, এবং সেই মেয়েটা যাতে সেফ ফিল করে প্রশাসন সেই দায়িত্ব কেন নেবে না। শুধু মুখে মুখে বড় বড় কথা, লক্ষ্মী ভান্ডার, কিসের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে? আমাদের নিজেদের পয়সা দিয়ে লক্ষ্মী ভান্ডার দিয়ে সন্তুষ্ট করছে। তো এই কন্যাশ্রী যাই দিচ্ছে আর কি, আমাদের নিজেদের পয়সা, ট্যাক্সের পয়সা এগুলো দিচ্ছে, বড় বড় কথা। এদিকে নারী সুরক্ষা দিতে পারে না। সেই জন্য যারা দুষ্কৃতী তারা মাথা চাড়া দিয়ে উঠছে, তারা ভাবছে যে আমাদের রাজ, যেখানে যাবো সেটা আমাদের রাজ। তারা এত তাদের টাকা পয়সা হুমকি দিচ্ছে, সব কিছু একটার পর একটা অন্যায় যে ছেলেটা করেছে মনোজিৎ, তারপরে সে কী করে মানে পদাধিকার বলে সে কলেজে থাকে। আর সেই মেয়েটাকেই চরিত্রের দোষ দেওয়া হচ্ছে। কী বলছে মানে উঁচু মহলের যারা আমাদের গার্জিয়ান যারা পদে আছে তারা বলছে যে কেন 4টার পরে কলেজে গেল, কি আশ্চর্য। ওরা আমার নিজের জায়গা, আর্জি করে নিজের কাজের জায়গায় অভয়া সেখানে ধর্ষণ সে বিশ্বাস করবে না। তো তাহলে আমাদের তো কোনো সিকিউরিটি নেই। আজকে আমার পাশের বাড়ির লোককে আমি বিশ্বাস করতে পারছি না, এবং জানে যে কিচ্ছু
কিচ্ছু হবে না, শাস্তি হবে না। যতদিন পর্যন্ত সঠিক বিচার না হবে, দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, ততদিন পর্যন্ত এই যে ধর্ষণকারীরা এরা অন্যায় করতেই থাকবে। কেন দৃষ্টান্তমূলক শাস্তি দেবে না, এটাই আমাদের কাছে প্রশ্ন এবং আমাদের দাবি। এই দাবি যদি আমরা মানে আমাদের আদায় করার জন্য আমাদের আন্দোলন চলবে, লড়াই চলবে। আর এই কথা বলার, যদি এই দাবি আমাদের না মেনে নেওয়া হয় বা এই পরিস্থিতি দিনের পর দিন চলতে থাকে, আরজি কর যদি সুবিচার না পায়, ল কলেজ যদি সুবিচার না পায়, তাহলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে, আমরা থেমে থাকবো। আমার নাম সুলতানা খাতুন। আমরা এতদিন ধরে প্রতিবাদ করে যাচ্ছি, একটার পর একটা আমাদের পেছনে অনেক ধরনের মানে শাসক দলের থেকে চাপ পড়ে, অনেক ধরনের কথা শুনতে হয়, কিন্তু তবুও আমরা আন্দোলন করব। আমরা আন্দোলন করে যাচ্ছি, আমরা পথে পথে আছি, মানুষকে আমরা সচেতন করব যে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। আজকে এর ঘরে হচ্ছে, কাল আপনাদের ঘরে হবে না, এটা ভুল কথা। আমরা কেউ সুরক্ষিত নই, পথে আমাদের থাকতেই হবে। সামনে আমাদের অভয়ার জন্য আরও বড় বড় মানে অনুষ্ঠান কর্মসূচি আছে, সেগুলোও আমরা গ্রহণ করব। তো আমরা পথেই থাকবো যতক্ষণ না পর্যন্ত এই শাসকের চোখে আঙুল দিয়ে তাদের শাসকের ভুল আমরা ধরিয়ে দিতে পারছি। শাসক যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের এই রাজ্যে, সেই ঘটনাগুলোর মানে একদম সঠিক বিচার আমাদের দিচ্ছে। আমি সঙ্গীতা বিশ্বাস, 14 লীগের রাত দখলের মেয়ে। মানুষ মানে সচেষ্ট হচ্ছেন, মানে সচেতন হচ্ছে না। বাচ্চা আমার তো হয়নি, তোমার ঘরেও কিন্তু আসবে, সেদিন কেউ রেহাই পাবে না। আজকে আমি হয়তো বলছি, সেজন্য হয়তো আমি কোনো আক্রোশের মুখে পড়বো, ভয় পাই না। প্রত্যেকদিন একটু একটু করে মরবো, তো তার থেকে একবারে মেরে ফেলো, ঠিক আছে, কিন্তু মানে মুখ বন্ধ হবে না, বলবোই। আমি চন্দ্রানী ঘোষাল।